যখন আমি এদেশে প্রথমবার আসছিলাম মনে করে যাবতীয় জিনিস সুটকেসে ভরেছিলাম, বিশেষ করে মশলাপাতি আর খাবার দাবারের জিনিস। আনিনি বলতে গোবিন্দভোগ চাল, এটা মাথা থেকে এক্কেবারে বেরিয়ে গেছিল। এখানে এসে পর যে কটা দোকান আমাদের জানা সব ঘুরে দেখা হয়ে গেছে, কোথাও পাইনি। শেষে একটা শ্রীলঙ্কান দোকানে পেয়েছিলাম বটে, বাট সেটাও আবার 5 কেজির প্যাকেট। দুজনের জন্য পায়েস রাঁধতে 5 কেজির প্যাকেট যদি কিনে আনা হয় তাহলে সে পড়ে থাকবে রান্নাঘরের এক কোণে। পায়েস আমার আর সাগর দুজনেরই বড় পছন্দের, তাই সিমুইয়ের একটা প্যাকেট বরাবর আমরা রান্নাঘরে ফেলে রাখি। আমি জানি তোমরা বলবে চালের পায়েস আর সিমুইয়ের পায়েস কি এক হলো নাকি? না, তা তো সত্যিই নয়। তবে সিমুইয়ের পায়েসের এক আলাদাই স্বাদ। ঘিয়ে সিমুই ভেজে বেশ অনেকটা দুধ ফুটিয়ে রাবড়ি হয়ে এলে পরে যখন পায়েস নামাই আমি 1-2 ঘন্টার জন্য অন্তত ফ্রিজে রেখে দিই। ঠান্ডা পায়েসের স্বাদ যেন পুরো অমৃত।